আপনি অন্য বেকারির না 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 ভাই, আপনার বেকারি এটা তো ঠিকানা তো এটা না, ঠিকানা তো এটা না, এবং নামও তো এটা না। তাহলে তো এই জিনিস আপনি নিজের বলে দাবি করতে পারবেন না। আপনি যে কথা বলছেন সেটা হচ্ছে পণ্য নকলের শামিল। ভালো আছেন ভাই? হ্যাঁ, ভোক্তা অধিকার অধিদপ্তর। কি বলে গেছে যে আমরা আসবো? হ্যাঁ আসবো। এটা বলে গেছে। একটু লাইট দেন না ভাই দেখি। আপনি কি ম্যানেজার সাহেব? জি। আচ্ছা ম্যানেজার সাহেব, এর পেছনে কি হয় আসেন আমরা একটু দেখি। এটা কি? এটা ওই আমাদের একটু থাকে, কাম করার পরে থাকে। একটু মানুষ শুয়ে আছে। আচ্ছা, কি নাম আপনার এই বেকারির? আমাদের বেকারি বন্যা বেকারি। কি বেকারি? বন্যা বেকারি। বন্যা? জি। ময়লার বন্যা বেড়ে গেছে। কই এ কোথায়? আমাদের ছেলেরা কই? ভাই সব মাছ সব ভিতরে আছে। আচ্ছা, এই ট্রেগুলি একটু দেখবো প্লিজ। কিছুক্ষণ আগে পরিষ্কার করছে না? মাছে পা ধুয়ে ধুয়ে দেখলাম যে উঠে যাচ্ছে খাবারের উপর। আপনি কি প্রতিষ্ঠানের? হ্যাঁ, আমার আব্বারই। আপনার আব্বা? আপনি কি করেন? আমি আবার কিছু করি না। প্লিজ এগুলি একটু উপরে উঠান দেখি। ওই যে বন্টন করি আমরা পলিথিন কি নাম আপনার প্রতিষ্ঠানের? সুবর্ণ বেকারি। নিউ ব্রাইট স্টার ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি, এটা কার? এটা আমাদের না। তা এটা এখানে কেন? এটা আমাদের ওই পলিথিন শর্ট করছিল, পরে এগুলো আনছে। এটা কিন্তু নকলের শামিল। আপনি যে কথা বলছেন সেটা হচ্ছে পণ্য নকলের শামিল। যে আপনি আরেকজনের কেন ব্যবহার করবেন? আপনার শর্ট পড়বে মানে কি? শেষ হয়ে গেছিল আর কি। না, শেষ হলে আপনি সাদাটাই দিয়ে তারপর দিবেন। মাছে আবার কালার ছাড়া এগুলো নেয় না। এগুলো আরেকজন থেকে আনা হয়েছিল। এটা কি? এটা এইগুলাই নিউ ব্রাইট স্টার। তার মানে তো আপনারা আরেকজনের উপরে চালাই দিচ্ছেন। এটা ঠিকানা কি দেওয়া? কি শিল্প এলাকা? তেজগাঁও শিল্প এলাকা। মারছে। তা এখন ঘটনা হচ্ছে এটা খেয়ে একজন অসুস্থ হইলো, তো তেজগাঁও শিল্প এলাকার এই 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 ইসের বিরুদ্ধে মামলা হয়ে যাবে। আর এটা কার? পিওর ব্রেড অ্যান্ড বিস্কিট। এটা আবার পাইকপাড়া, দক্ষিণ পাইকপাড়া, মিরপুর। ঠিকানার অভাব নাই। ঘটনা কি আসলে? এটা স্যার আমার চাচু ভাই, উনি বেকারি ছাইরা দিছে। বেকারি ছিল বেকারি। এই প্রোডাক্ট আমরা নিয়ে আসছি দক্ষিণ বেকার পিওর বেকারি ছিল। ভাই ভাই শোনেন, এটা তো বিজনেস, এই কাজ করা যাবে না তো ভাই। আপনার যেটা প্রোডাক্ট, আপনি যে প্রোডাক্টের আপনার লাইসেন্সটা কোথায় বিএসসি এর? আমরা লাইসেন্স রিনিউর জন্য দিয়েছি। আগেটা কই? আগেটা আছে। এগুলি করেন, সিজ করেন, নিয়ে নেন। আমি একটা কথা বলি, আপনি বিএসসি এর অনুমোদনের জন্য অ্যাপ্লাই করেছেন। আচ্ছা, ধরে নিলাম আপনি একটা আইনি প্রসিডিওরের মধ্যে আছেন। এখন অন্যায় আমরা কি পাচ্ছি যে আপনি কোনো লেবেল দিচ্ছেন না। একটু বের করেন, লেবেল দিচ্ছেন না। মোরওভার আপনি অন্য বেকারির এটা অন্য বেকারি, এটা আমাদের না 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 ভাই, আপনার বেকারি এটা তো ঠিকানা তো এটা না, ঠিকানা তো এটা না, এবং নামও তো এটা না। তাহলে তো এই জিনিস আপনি নিজের বলে দাবি করতে পারবেন না। ওইটার উপরে কি আছে? এগুলি আবার রেখে দিচ্ছেন কেন ময়লার মধ্যে? এগুলো স্যার প্যাকেট করার পর ছিল। ওইটা ওখানে কেন প্যাকেট করার পর নিজের ইসের মধ্যে রাখবে? ওখানে রাখার দরকারটা কি? রাখেন। এই শোনেন, আপনি কি বলে অনুমোদন পান, পেতে দেরি হোক, কিন্তু এর মধ্যে আপনার ওই যেগুলি প্যাকেট করছেন প্যাকেটে উৎপাদন মেয়াদ দিতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? এবং নিজের ব্র্যান্ড, আরেকজনেরটা না। এবং এটা পাওয়ার পরে আপনি বিএসটিআর এই লোগো ব্যবহার করবেন। আর স্যাম্পল জমা দেওয়ার জন্য, স্যাম্পলের জন্য শুধুমাত্র আপনি এটা করতে পারবেন।
বুঝতে পারছেন? বাজারজাত করবেন এখন ই ছাড়া, মানচিহ্ন ছাড়া। পরে যখন আপনার ই হয়ে যাবে, অনুমোদন হয়ে যাবে, তখন আপনি লোগো সহ বাজার ছিল রেনিউ এটা ছিল আগে ছিল এই লেভেল আমরা তো শিখেছি এই লেভেলটা আগে ছিল আমাদের নাই সরকার স্যার সে যে ব্যবসা ছেড়ে দিয়েছে কোথায় আছে কি না, তাহলে এটা কি? এটা তার জন্য এটা তো বলছে সাইড আমাদের আহা, বলছেন তো, কিন্তু এগুলি তো অন্যায়। আপনাকে আমরা আজকে সতর্কতামূলক 20,000 টাকা ফাইন করছি। ভবিষ্যতে এই বিষয়গুলি আপনারা শুনতে যাবেন, জরিমানা বাড়িয়ে দেবো। তো ফাইন করেছি, কারণ জরিমানা পরিশোধ করেন। কারণ আপনি আরেকজনের মোরগ কেন আপনার এখানে থাকবে? না ভাই, আমি বসবো না, প্লিজ। ম্যানেজার সাহেব, দয়া করে এই মোরগটা আপনারা দেন, এই তথ্যগুলি দেন মোরগে, বুঝতে পেরেছেন? তথ্য ছাড়া এটা ই করা যাবে না ভাই, তাও ঢাকার মধ্যে, এটা কোনো কথা? আমরা সব করে লেছি তো শোনেন, আমি একটা কথা বলি ভাই, আমরা তো 100% পেস্ট কন্ট্রোল করতে পারি না। মাছি থাকবে, অন্যান্য পোকামাকড় থাকবে। এখন বিষয়টা হচ্ছে আমার আশেপাশের পরিবেশটা তো আমরা পরিচ্ছন্ন রাখতে পারি। অবশ্যই পেস্ট কন্ট্রোলের চেষ্টা করব এবং আশেপাশের পরিবেশটাও ঠিক রাখবো, যাতে করে আপনার এই ফুড ফ্যাক্টরিতে উল্টাপাল্টা জায়গা থেকে আপনার ওই পোকা মাকড় এগুলি এসে না ঢুকতে পারে, বুঝতে পেরেছেন? বড় কেক বানান ট্রেতে, ড্রাই কেক বানানোর জন্য ওই ট্রে ভর্তি করে যেটা বানায় কেকটা, কোনো অসুবিধা নাই। নিচে কিন্তু বেকিং পেপার দিতে হবে, পত্রিকা দিয়ে কেক বানানো যাবে না, বুঝতে পেরেছেন? অনেক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কেকের মতো চলে যাবে। পণ্যের যে আপনার মান, এটা নিয়ন্ত্রিত হবে সুন্দরভাবে। এখন যে অবস্থা, এটা তো আসলে আমার কাছে ভালো লাগছে না। সরকারি নিয়ম নীতি আইন মেনে আপনি ব্যবসাটা করবেন, ঠিক আছে? যে নিয়মগুলি আছে এগুলি সব অনলাইনে পাবেন, বিএসটিআই এর ওয়েবসাইটে পাবেন, এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যে ওয়েবসাইট আছে ওখানে খাদ্য সংযোজক, খাদ্য স্পর্শক, এইগুলি বিধিমালাগুলি একটু নামায় ফেলবেন। এটা কোনো অশিক্ষিত মানুষ হলে তাকে আমি বলতাম না, এটা আপনি বলে আমি বলছি। এটা নামাবেন, এটা নামিয়ে আপনি স্টাডি করে দেখবেন যে কোথায় আপনার অ্যানোমালিজ আছে। আর মৌখিকভাবে আমরা যেটা বলছি যে আপনার বেকারি ফ্যাক্টরির পাশেই যে খোলা নর্দমার কথা যেটা বললো, এটা থাকবে না, এটা ঢাকনা দিয়ে দিতে হবে, যাতে ওটার দুর্গন্ধ থেকে শুরু করে ওখানে মশা মাছি যেটাই হোক এটা উড়ে আপনার এর মধ্যে না আসতে পারে। তারপর আপনি যাই উৎপাদন করবেন সবগুলির লেবেল দিতে হবে, উৎপাদন মেয়াদ, খুচরা মূল্য, ওজন, এটা দিতে হবে, বুঝতে পেরেছেন? আর যেটা বললাম যে যদি কেক করতে হয়, বেকিং পেপার ব্যবহার করতে হবে, কোনো ক্রমেই সংবাদপত্র এগুলি ব্যবহার করা যাবে না, ঠিক আছে?